নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকেও একটা নতুন ব্লগ শুরু করলাম আমি সকাল থেকে, একবারে সকাল থেকে। সকাল ভোর 5:30টায় আমি উঠেছি, তখনও ঘুম থেকে কেউ উঠেনি। আর আমি এদিকে ডালের বড়ি আমার মামিমা দিয়ে দিবে, সেই জন্য ডালটা বাটতে বসেছি। যখন আমি উঠি তখন কেউ উঠেনি, আমি চুপচাপে ডাল বাটতে শুরু করেছিলাম। তখন সবাই ঘুমিয়েছিল, বাড়ির সবাই ঘুমিয়েছিল, শুধু আমি একাই বসে বসে চুপচাপ ডাল বাটছিলাম। মিক্সিতে বাটলে খুব একটা ডাল বড়ি দিব, তো খুব একটা ভালো হতো না, সবটাই মানে মিহি করে তো বাটা হবে না, ডাল একটু ছোবড়া ছোবড়া থাকবে, তাই মিক্সিতে বাটলাম না, হাতেই বাটছি। তো তারপরে বেশ কিছুক্ষণ পরে সবাই একে একে ঘুম থেকে উঠলো, কেউ মুখ ধুচ্ছে, আমার বৌদি চা করলো, সবার জন্য চা করেছে। আর কেউ মুখ ধুচ্ছে, কেউ ব্রাশ করছে, কেউ মুখ ধুয়ে বসে আছে, অনেকেই আছে, তো অনেকেই আছে, বাড়ি ভর্তি লোক, একেবারে যেন চাঁদের হাত। তো এই সেই কলাইয়ের ডাল আমি বাটতে বসেছি, গতকালকে ভিজিয়ে রেখেছিল। তো এই ডাল বাটা হয়ে গেলেই ছাদে যাব বড়ি দিতে। তো এই যে সেই বড়ি, এই বড়িটি হচ্ছে আমার বৌদির, আর আমার এই পাশে আমার মামিমা দিয়ে দিচ্ছে। আমি দিতে পাবো না, আমাকে দিতে হয় না, দিতে দিবেন আর কি। তো এই যে ডাল একটা একটা করে বড়ি দিচ্ছে, দেওয়াটা আমি দিতে পারি না, মোট কথা আমি দিতে পারি না বড়ি, আমাকে দেখতে ভালো লাগে ভীষণই। এই ডালের বড়িটি আমি করছি, আমাকে করে দিয়ে দিচ্ছে, এই সুবিধাটুকু পাই কোথায়, আমি দিতে জানি না। তাই মামিমা এসেছিলো বৌদির বাড়ি, আমার দাদা বাড়ি বেড়াতে, আমার দাদার শাশুড়ি, তো আমার বৌদি করেছে, তো আমি একটু শুধু বললাম আমারও করার ইচ্ছে আছে, আমাকে কেউ করে দিলে ভালো হতো। তো আমার বৌদি বললো তুমি ডাল নিয়ে চলে আসো, আমার মা করে দেবে। এই যে সেটা ডাল এনে ডলেছিল, ভিজিয়ে রেখেছিল, অনেকগুলোই কাজ আমাকে ভালোভাবেই খেটে খুটে করে দিচ্ছে। এই যে ডালের বড়ি দিচ্ছে, দেখতে ভালো লাগছে। এই ডালের বড়িটা যেন ও যখন উল্টিয়ে দেয়, ওই উল্টানোটা ভালো লাগে। আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু পারি না দিতে। তো প্রথমে লঙ্কা দিতে হয়, সিঁদুর দিতে হয়, দিচ্ছি, দেখতেও ভালো লাগছে। বড়ি দেওয়াটা বেশ মজাদার একটা ব্যাপার, দেখতে ভালো লাগে। প্রথমে 5টা বড়ি দিল, আর তার উপরে একটা একটা করে লঙ্কা দিল, 5টা বড়ির উপরে, না সরি 5টা বড়ির উপরে 4টা শুকনো লঙ্কা দিল, আর একটা দিল তুলসীর মঞ্জুরি, আর তার সাথে আবার একটা লঙ্কাও দিল দেখলাম, আবার সিঁদুর লাগাচ্ছে, দেখতে বেশ একটা ভালো লাগছে আর কি। তো বড়ি দেওয়া দেখে আমিও দিতে শুরু করছি। এই যে দেখুন, আমার দাদা শাশুড়ি দিচ্ছে, মামিমা দিচ্ছে লাইন দিয়ে, আর আমি দিতে পারি না, তো একটা একটা করে যেখানে পারছি সেখানেই দিয়ে দিচ্ছি। আমার বড়ি দেওয়াটা খুব একটা ভালো লাগছে না, কারণ আমি উল্টিয়ে দিতে পারি না, আমি সোজা হাত সরিয়েই দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি আর কি। এই যে তো খুব একটা কঠিন কাজ, যারা জানে তাদের আবার সহজ, আমার তো সহজ না, আমার কাছে কঠিন মনেই হচ্ছে। তো বেশি আমি দিইনি, বেশ অল্প দিয়েই রেখে দিয়েছি। এটা আমাদের ফারাক্কা নদীর ক্যানেল। ফারাক্কা নদীটা দেখানো হলো না আর কি, তো এই ক্যানেলটা দেখাচ্ছি, ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর কি। আমাদের এই গঙ্গা নদী, বিশাল বড় গঙ্গা নদী। আসলে আমি একটু ফারাক্কা যাচ্ছি, একটা কাজই আর কি, সেই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা দেখেন আর কমেন্ট করে বলবেন এই ফারাক্কা নদীটা কেমন লাগলো। তো এই যে টোটোতে করে যাচ্ছি, আমি যাবো একটু গান্ধীঘাট, কোনোদিনও দেখিনি, দেখাও হবে। সাথে আমার ভাইজিটা আছে, ও দেখেছে, ও আমাকে দেখাবে। তো এই যে এই হচ্ছে ফারাক্কা নদী। এই নদীটা বিশাল বড়, এইদিকে ওইদিকে দুই দিকেই আছে। তো আমরা ওভারব্রিজের ওপর দিয়ে বাসে আসছিলাম, তো এই সেই গঙ্গা নদীটাই। তারপরে এসেছি, যে অনেকগুলো কাজ সেরে এসেছে এই গান্ধীঘাট। এই যে গান্ধীঘাটের কাছে বসে আছি আমি আর আমার ভাইজি, অনেকগুলো বাবলা গাছ, তা এখানে আবার ফাঁকা ফাঁকা ভালো লাগছে, যেমন সিনেমাতে দেখা যায় শুটিং ফ্লোরে, সেই রকম। তো দেখতে বেশ ভালো লাগছে, মজাদার একটা ব্যাপার। সন্ধ্যাবেলা নাকি আরও ভালো লাগে। তো এই লাইফে আমি প্রথমেই আসলাম,
এখানে এত কাছে আছে আমি জানতাম না, জানলে হয়তো অনেকবারই আসা হতো। হাতের কাছে থেকেও আমি জানতে পারিনি। কিন্তু যাই হোক, এই যে এর পাশ দিয়ে অনেকবার আমি এই ফারাক্কা এসেছি, কাজ করেছি, কাজের জন্য এসেছিলাম, কিন্তু এত কাছে গান্ধীঘাট যে ছিল সেটা জানতাম না। তো দেখা হয়ে গেল, এরপরে আবার আসবো, ঘুরে ফিরে যাব। পাশে নদী, গাছপালা, কি সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ একটা ব্যাপার। আর এইদিকে আবার একটা লঞ্চ আছে, এই লঞ্চটা কলকাতা যাওয়া আসা করে, অনেকগুলো পুলিশও আছে পাশে। তো এখানে আবার আমার ভাইজি বসে পড়লো, এই যে বেশ কিছুক্ষণ সময় একটু কাটাবো, তারপরে বাড়ির দিকে রওনা দিব। তো এখানে আমি আর আমার ভাইজি একটু বসবো, গল্প করব, আড্ডা দিব। ফোটা করতে যাও ব্যথা পেলে? কি কামড়াবে ভাববা? এই মাত্র আমি এলাম, বাবার বাড়ি থেকেই এলাম, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ একটু বসেছিলাম। তো আমি প্রায় 4:15 বেরিয়েছিলাম, সবে ঢুকলাম, এসে প্রচণ্ড গরম লেগেছে, কিন্তু দেখছি ঘরের মধ্যে লাইন নেই। তো বাইরে একটু এলাম খাওয়ার জন্যই, গরম ভাবটা কাটানোর জন্য। তো এইদিকে আবার রান্না বসাবো। আর মিঠি তো কোনো মতেই আসতে চাইছিল না, জোর করে আনা হয়েছে, ও প্রচণ্ড কাঁদছিল আসবে না বলে, ওর মামাও আসতে দিচ্ছিল না, কিন্তু আসতে হবেই, কিছু করার নেই, আমাকে তো আসতেই হতো, কারণ সবই তো 3-3টে প্রাইভেট আছে, আবার সব বন্ধ হয়ে যাবে। আর এদিকেও কানফুটো করেছে, আমি ছিলাম না, থাকলে আর একটু বেশি করে ভিডিওটা বানাতাম, কিন্তু যাই হোক, ওর কানফুটা কথা শুনে তো ঢিসকেও করে দিয়েছে। এই কথাটা শুনে তোর মাসি প্রচণ্ড হাসছিল, ওর মাসি বিউটিশিয়ান, যাই হোক ওর মাসি করে দিয়েছে কানফুটো, নাকফুটোটা পরে করে দিবে। তো এই এসে এসে সবাইকে বলে বেড়াচ্ছে, তো পাশে থাকুন, আবার আসতে পারে। সন্ধ্যা এখন বাজে হচ্ছে 6:40। তো এখন ও সামনে দোল উৎসব আছে, তো দোল পূর্ণিমায় ওর একটা গানের ফাংশন আছে, ফাগুন হাওয়া হয় বসন্তের যে গানটা আছে সেই গানটা গাইবে, সেই জন্য ওর তো মুখস্থ নেই, তো ও মোবাইলের নেট চালিয়ে গানটা বের করে মুখস্থ করছে। তো গানটা মুখস্থ করে ও আবার ম্যামের কাছে রেওয়াজও করবে, তো তার আগে মুখস্থ না থাকলে রেওয়াজটা করবে কি করে, তো সেই জন্য ও রেওয়াজ করছে। আর এখন আমি একটু ভাত বসাবো, এই যে ভাত বসালাম, সাথে 2টো লঙ্কা সেদ্ধ করতে দিলাম, আর হচ্ছে 2টো আলু, একটা আলু ছিল বড় দেখে, ওটা কেটে 2 টুকরো করলাম, দুটো সেদ্ধ করতে দিলাম। ভাত আমি বসিয়ে দিলাম, এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিন, আর সাথে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। নমস্কার।